আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি চিংড়ি মাছ ফ্রাই করে দেখাবো। প্রথমেই কিছু চিংড়ি মাছকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছগুলোতে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এরপর চিংড়ি মাছকে আমি ম্যারিনেশন করব। এই জন্য স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিব হাত দিয়ে। সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপর একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হয়ে এলে এতে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছ ভুনো আমরা তো সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু এই মাঝারি সাইজের এই চিংড়ি মাছগুলো ফ্রাই করে খেতে গরম ধোয়া ওঠা ভাতের সাথে খুবই মজা লাগে। বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে এক সাইড করে রাখবো। এবার সামান্য একটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 7-8টা কাঁচামরিচকে মাঝখান থেকে ফেলে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে আমি এবার পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ মিলিয়ে ভালোভাবে এবার সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। এবার চিংড়ি মাছ এবং পেঁয়াজগুলোকে মোটামুটি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো ফ্রাই করতে হবে। ফাইনালি আমার চিংড়ি মাছ ফ্রাই করা ডান। এবার একটি বাটিতে আমি সার্ভ করে দেখাবো। বাসায় সবাই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চিংড়ি মাছ ফ্রাই দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওতে এবং আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।